তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে 6টা 10। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, এবং যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। প্রথমে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে বিছানাটা যদি গুছানো থাকে তো ঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তাই আমি বিছানাটা আগে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জানি না কতক্ষণ এরকম গুছানো থাকবে, কারণ আমার ছোট বাচ্চা, তোমরা তো জানো, ও সব অগোছালো করে দেয়। তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার। এবার ডাইনিংটা মুছে পরিষ্কার করে নেব, তারপরে পাশের রুমটা ক্লিন করব। সর ভাই, দেখো রনি সকাল সকাল পড়তে বসে গেছে। পড়াশোনায় ওর এখন মন হয়েছে। আমি যখন বসাবো তখন পড়বে না, ওর যখন মন হবে তো ও তখন পড়তে বসে। তো এখন ওই গোল লম্বা যেমন পারছে আঁকা আঁকি করছে, বল বানাচ্ছে ও। আমার মেয়ে পড়তে যাবে, এখন স্কুল ছুটি আছে, তাই স্যার একটু বেলা করে পড়াচ্ছে। ও পড়তে যাবে বলে, টিউশন যাবে বলে রেডি হচ্ছে। একাই চলে যায়, কারণ আমি দিতে যাওয়ার সময় হয় না, সেই জন্য ও একাই চলে যায়। এরপরে চলে এলাম কাচাকুচি করতে। এটা বাইরের বাথরুম, আমাদের ঘর থেকে বেরিয়ে বাইরে। তো আমি জামা কাপড়গুলো এখানে কাচাকুচি করে নিই, কারণ ভিতরের বাথরুমে রাজাবাবু স্নান করে, মা ঠাকুরের বাসনগুলো ধোয়াধুয়ি করে, সেই জন্য ভিতরের বাথরুমটা এই টাইমে আমি পাই না।
তো বাইরের বাথরুমে আমি কাচাকুচি করে নিই। জামা কাপড় কাচাটা আমার প্রতিদিন থাকে, কারণ যে বাড়িতে ছোট বাচ্চা থাকে সেই বাড়িতে জামা কাপড় একটু বেশি কাচতে হয়। সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে, বাসি কাজ। এবার স্নান করে চলে এলাম। এবার দেখি মা কি সবজি কেটে রেখেছে। প্রতিদিন মাই সবজিটা কাটে, কারণ আমি সকালের কাজ সেরে এসে আমার দেরি হয়ে যায়, তাই মা সবজিটা কেটে রাখে। আমি তাড়াতাড়ি করে স্নান করে রান্নাঘরে ঢুকে যাই। দেখি আজকের কি রান্না হবে, কি সবজি কেটেছে। এখানে কাটা আছে ডাঁটা, বেগুন, আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। ডাঁটা, বেগুন, বড়ি আলুর তরকারি হবে, মাছের ঝাল হবে। তো মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি। আমি দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না হয়েছে। ভাত হয়েছে, আলু ভাতে, মাছের তেল ভাজা হয়েছে। মাছের তেল আমার হাজব্যান্ডের প্রিয়। ডাঁটা, বেগুন, বড়ি আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর টমেটোর চাটনি, মাছের ঝাল। দেখো বন্ধুরা, বিকেলবেলা আমার ছেলে রনি একা একা খেলা করছে। ওর খেলার সঙ্গী নেই, এখানে ছোট বাচ্চা নেই, তো ও একা একাই খেলা করে। আমাদের দুটো রুমের পাখা দুটো খারাপ হয়ে গেছে, তো মিস্ত্রি দাদা এসছে পাখাটা লাগানোর জন্য। দুটো ঘরে লাগিয়ে দিয়েছে পাখা, দুটো রুমেরই পাখা লাগিয়েছে। রাতের রুটিটা মাই করে, কারণ রুটি আমি ভালো করতে পারি না, ভালো গোল হয় না, তার সঙ্গে ভালো ফোলাতেও পারি না, সেই জন্য রাতের রুটিটা মা করে। মায়ের রুটি হয়ে গেলে আমি তরকারি করব, কুমড়োর তরকারি করব। তো ওগুলো কাটা আছে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তো গুড নাইট বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাতের তরকারি সবজিটা আমি দেখিয়ে দিচ্ছি। টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই।